আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। গাইস, আজকের ভিডিওর টপিকটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে দেখাবো আমি একটা নিউ মেথড। ঠিক আছে, আমরা যারা হটমেল 30 ফ্রেন্ডের কাজটা করছি রাইট নাও, আমরা কিন্তু কোনোভাবে আইডি ক্রিয়েট করতে পারছি না, তাই না? সাসপেন্ড করে দিচ্ছে। কিভাবে আমরা নিউ মেথডে আইডি ক্রিয়েট করব, কিভাবে আমাদের আইডি ক্রিয়েট করলে সাসপেন্ড করবে না, এই বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে থাকছে। প্লাস এখানে কিছু ট্রিক্স দেওয়া হবে, যে ট্রিক্সগুলো ফলো করলে আপনি ইজিলি অনেক অনেক আইডি ক্রিয়েট করতে পারবেন প্রতিদিন। লেটস গো, চলেন আমরা ভিডিওটি শুরু করি। ফার্স্টে প্রত্যেকটা ব্যক্তি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলেন আমরা মেথডটা দেখে নিই। ফার্স্টে এখানে দেখেন আমাদের নিউ 2টি অ্যাপ প্রয়োজন হবে। ঠিক আছে, ফার্স্টে আমাদের প্লে স্টোরে যেতে হবে, দেন প্লে স্টোর থেকে ফার্স্টে কিন্তু আমাদের সার্চ বারে যেতে হবে। দেন এখানে আপনি চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। ঠিক আছে, চ্যাট জিপিটি, লাইক চ্যাট, এই যে চলে আসবে সার্চ বারে। চ্যাট জিপিটি লিখলে কিন্তু আপনার সামনে চলে আসবে অ্যাপটি। দেন এটা ইনস্টল করে নেবেন এখান থেকে। ঠিক আছে, এটা মাস্ট লাগবে, ইনস্টল করে নেবেন। দেন আমাদের আরেকটি অ্যাপের প্রয়োজন হবে 2FA করার জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার ব্রাউজার স্ক্যানার। ঠিক আছে, আমি এখানে যদি সার্চ করি ব্রাউজার স্ক্যানার, ব্রাউজার স্ক্যান, ঠিক আছে, জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার অ্যাপটি দেখবেন চলে আসবে। আচ্ছা, আমি যদি দেখাই এখানে অ্যাপটি, যে লাইক এই অ্যাপটি আপনাদের প্রয়োজন হবে। ঠিক আছে, ব্রাউজার স্ক্যান 2FA করার জন্য এই অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দিব, প্রত্যেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন মূলত আমাদের আরেকটা অ্যাপের প্রয়োজন হবে, সেটা হচ্ছে মাল্টিস্পেস। ঠিক আছে, ক্লোন অ্যাপ। আমাদের প্রত্যেকেরই আছে, আর যাদের নেই প্রত্যেকে ডাউনলোড করে নেবেন এই মাল্টিস্পেস অ্যাপটি। ঠিক আছে, এখন মূলত মাল্টিস্পেসে যাব আমরা ফার্স্টে। দেন হচ্ছে এখান থেকে এগ্রিতে ক্লিক করব, এখানে ডোন্ট অ্যালাউ। দেন আমরা ফার্স্টে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা মেসেঞ্জার ক্লোন করব না। ঠিক আছে, মেসেঞ্জার দিয়ে কিন্তু কাজ হচ্ছে না, সাসপেন্ড করে দিচ্ছে। আমরা নিয়ে নিব অফিসিয়াল ফেসবুক, যে অফিসিয়াল যে ফেসবুকটা আছে সেই ফেসবুক ক্লোন করে নিব। ঠিক আছে, ক্লোনে ক্লিক করলাম, জাস্ট একটা নিলেই হবে, একটা ক্লোন করলেই হবে। ক্লোন করার পর এখান থেকে ফেসবুকটা বের করে নেবেন, চাপ দিয়ে ধরবেন, ধরার পর যে ক্রিয়েট শর্টকাটে ক্লিক করে দিবেন, দেন অ্যালাউ আসবে, অ্যালাউ করে দিবেন। তারপরে আপনার ফেসবুক অ্যাপটা কিন্তু এভাবে বের হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট একটা বের করবেন, বেশি বের করার প্রয়োজন নাই। এবং আমাদের এখানে ভিয়া ব্রাউজার প্রয়োজন হবে। প্রত্যেকে ভিয়া ব্রাউজার ডাউনলোড করে নেবেন, যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন। ভিয়া ব্রাউজারে যে এখানে ক্লোন করে নেবেন, এই যে এখানে ভিয়া ব্রাউজার। কমপক্ষে 10টা ভিয়া ব্রাউজার, লাইক এভাবে আপনি কমপক্ষে 10টা ভিয়া ব্রাউজার বের করে নেবেন। ঠিক আছে, বের করে আপনি এখান থেকে হোম পেজে নিয়ে নেবেন, এই যে ক্রিয়েট শর্টকাটে ক্লিক করে, লাইক যেভাবে আপনি হোম পেজে ভিয়া ব্রাউজার নিয়ে নেবেন 10টা। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে এখন আমাদের ফার্স্টে কিন্তু ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে, রাইট? আমরা ফেসবুকে যাই। ফেসবুকে আসার পর এখন আমাদের ফার্স্টে কিন্তু নাম দিতে বলবে আইডি ক্রিয়েট করতে গেলে। আপনি কি নাম দিবেন, তারপর এখানে নিচে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে ফার্স্টে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এই যে এখানে দেখবেন ইংলিশ ইউকে এখানে লেখা থাকবে। ফার্স্টে ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করে নেবেন। ল্যাঙ্গুয়েজ এখানে কি দিবেন, স্পোনল। ঠিক আছে, লাইক এই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করবেন, এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, করার পর হচ্ছে এখানে কন্টিনিউ দিবেন আবার, দেন হচ্ছে এখানে গেট স্টার্ট। এখন দেখেন আমাদের এখানে আইডি ক্রিয়েট করার জন্য নাম চাচ্ছে, রাইট? নামটা আমরা কি দেবো, এখানে দেখেন এখানে আজেবাজে নাম দেওয়া যাবে না, অথবা আমরা নিজের মন মতো নাম দিতে পারবো না। যদি নিজের মন মতো নাম দেন তাহলে কিন্তু সাসপেন্ড খাবেন আইডি। ঠিক আছে, নামটা কিভাবে দিবেন, নামটা কোথা থেকে নেবেন, এই যে চ্যাট জিপিটি, আমাদের মূলত স্পোনাল কান্ট্রির নাম নিতে হবে। ঠিক আছে, জন্য আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। আমি কিন্তু ফার্স্টে বলেছি চ্যাট জিপিটি ডাউনলোড করে নেবেন। দেন চ্যাট জিপিটি আসার পর এখানে আপনি স্পোনাল, ঠিক আছে, স্পোনাল কান্ট্রি মেন মেন মিনি ফুল নেম, ঠিক আছে, মিনি ফুল নেম, জাস্ট এটা লিখে সেন্ড করবেন। এটা লিখে সেন্ড করলে কিন্তু আপনাকে দেখবেন যে অনেক অনেক নাম এভাবে নাম দিয়ে দিবে। ঠিক আছে, আপনি লিখে দিবেন যে 100টা নাম দেন। ঠিক আছে, 100টা নাম সেন্ড করেন। ঠিক আছে, এভাবে জাস্ট আপনি লিখে সেন্ড করবেন। তারপরে আপনাকে দেখবেন এভাবেই কিন্তু আপনাকে 100টা নাম হচ্ছে দিয়ে দিবে, যে দেখেন অলরেডি আমাকে দিয়ে দিল। ঠিক আছে, এভাবে স্পোনাল কান্ট্রির 100টা নাম আগে নিয়ে নেবেন এভাবে। 1 নম্বরে যে নামটা আছে আমি এই নামটা কপি করি এখান থেকে। কপি করার পর এখন আমি এই যে ফেসবুকে যাব। ঠিক আছে, ফেসবুকে আসার পর এখানে নামটা আমি দিয়ে দেবো,
যে এতটুকু কেটে নেবেন, এটা লাস্ট নেমে দিতে হবে। সো কাট করে নেবেন, দেন এখানে দিয়ে দিবেন এটা, দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন। সো এখানে এখন দেখেন এখানে ডেট অফ বার্থ, সো ডেট অফ বার্থ আপনি ইচ্ছা মতো দিয়ে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে আপনি এই যে মিডিলে যেটা থাকবে এটা সিলেক্ট করে দিবেন, দেন নেক্সট। ওকে, সো তারপরে এখানে যে নিচে দেখবেন আপনার এই অপশনটায় ক্লিক করে দিবেন। তারপরে এখানে মেল দিতে হবে। সো মেল আমরা কোথা থেকে নিব? হটমেল নেওয়ার জন্য আমরা আবারও বটে চলে যাব, টেলিগ্রাম বটে। তারপরে এখানে আইপি সেলিং সিকিউর মেল অ্যান্ড আইপি সেলিং বটে আসার পর এখানে বাই নাও ক্লিক করে একটা মেল নিয়ে নেবেন। আশা করছি প্রত্যেকে জানেন কীভাবে মেল নিতে হয়। সো এখানে এক পিস আমি মেল নিয়ে নিচ্ছি। সো মেলটা দিয়ে দিয়েছে। মেলটা নেওয়ার পর এখন আমি ফেসবুকে এসে মেলটা পেস্ট করে জাস্ট নেক্সটে দিয়ে দিচ্ছি। দেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডের শেষে অবশ্যই কিন্তু তারিখটা রাখবেন, ঠিক আছে? সো পাসওয়ার্ড দেওয়ার পর এখন আই এগ্রি এখানে থাকবে, এখানে ক্লিক করে দিবেন। সো একটু এখানে ওয়েট করবেন, এখানে একটু লোড নেবে, ঠিক আছে? সো বেসিক্যালি আমাদের এভাবে কাজগুলো করতে হবে। আমাদের এভাবে কাজগুলো না করলে কিন্তু সাসপেন্ড করে দিবে, ঠিক আছে? দেন এখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে জাস্ট 2 থেকে 3 বার কোডটা সেন্ড করবেন। 2 থেকে 3 বার এভাবে কোডটা সেন্ড করবেন, ঠিক আছে? সেন্ড করার পর এখন আপনি চলে যাবেন টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পর এখানে মেল কোডে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি হটমেলটা পেস্ট করে দিবেন। সো পেস্ট করার পর এখানে আপনাকে কোডটা দিয়ে দিবে, একটু ওয়েট করি। এই যে দেখেন অলরেডি কোডটা আমাকে দিয়ে দিয়েছে, সো কোডটা কপি করলাম। ওকে, সো এখন হচ্ছে মেন পয়েন্ট, যে আমরা এখন যদি কোডটা সাবমিট করি সাসপেন্ড করে দিবে, তাই না? সো এখন আমরা কি করব? এখন আমাদের যাদের ফ্রক্সি আছে, ঠিক আছে, আমাদের যাদের সুপার ফ্রক্সি আছে, আমরা সুপার ফ্রক্সিতে যাব। সুপার ফ্রক্সিতে আসার পর এখানে আমরা এই যে রিজন ইউজার নেমে দিব মূলত ইএস, ঠিক আছে? ইস্পোনাল কান্ট্রির শর্ট নাম দিতে হবে। সো ইস্পোনাল কান্ট্রির শর্ট নাম হচ্ছে ইএস। সো এখানে ইএস দিবেন, তারপর ফ্রক্সিটা স্টার্ট করবেন, দেন কোডটা সাবমিট করবেন, দেখবেন অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না, ঠিক আছে? এটা যাদের ফ্রক্সি আছে আপনারা এটা করবেন। আর যাদের ফ্রক্সি নেই আপনারা অবশ্যই এই ভিপিএনটা পারচেস করে নেবেন, নট ভিপিএন। এই ভিপিএনটা পারচেস করতে মেবি 30 টাকা লাগে। সো এটা পারচেস করে নেবেন, নট ভিপিএন। দেন হচ্ছে এই ভিপিএনের মধ্যে যাবেন, যাওয়ার পর এখানে লিখে সার্চ করবেন স্পেন। সিম্পলি আপনি এখানে স্পেন লিখে সার্চ করবেন, দেখবেন কান্ট্রিটা চলে আসবে, ঠিক আছে? এই যে দেখেন কান্ট্রিটা এভাবে চলে আসবে। সো এই কান্ট্রিটা এখান থেকে কানেক্ট করবেন। আচ্ছা, তো দেখেন এই যে অলরেডি কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? কান্ট্রিটা এখন আইপি লোডিং হচ্ছে আর কি। সো আইপিটা চলে আসলে কিন্তু আমি কোডটা সাবমিট দিয়ে দিব আপনাদের সামনে। তো দেখেন আইপি অলরেডি চলে আসছে। সো আমরা এখন কোডটা সাবমিট করব। তো কোডটা পেস্ট করে জাস্ট আমি নেক্সটে দিচ্ছি। সো দেখি অ্যাকাউন্টটা সাসপেন্ড করে কি না। ভাই একটাও অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, এভাবে প্রত্যেকটা আইডি ক্রিয়েট হবে, ঠিক আছে? জাস্ট আমরা এখানে একটু ওয়েট করি, এখানে একটু লোড নেবে। তো যাদের ভিপিএন আছে আপনারা অবশ্যই এই ভিপিএনটা পারচেস করে নেবেন, আর যাদের ফ্রক্সি আছে আপনারা ফ্রক্সি দিয়ে কাজ করবেন, ঠিক আছে? সো আমরা এখন দেখি কি অবস্থা, আইডিটা ক্রিয়েট হয় কিনা। আচ্ছা, এখন যদি আমরা মেবি এরকম দেখাচ্ছে কেন, মাল্টি স্পেসের অনেক সময় প্রবলেম হয়। তো আমরা যদি এখন এই ফেসবুক থেকে বের হয়ে যাই, বেরিয়ে যদি আমি আবারও ওই ফেসবুকে প্রবেশ করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে আসলে আইডিটা ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, সো আসলাম। আসার পর এখন যদি আমরা প্রোফাইলে যাই, এই যে দেখেন আইডিটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন আমরা কিন্তু এইমাত্র আইডিটা ক্রিয়েট করলাম, তাই না? আচ্ছা দাঁড়ান, আচ্ছা ক্রস, আচ্ছা দেখেন এই যে আইডিটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? সো এভাবে প্রত্যেকটা আইডি কিন্তু ক্রিয়েট হবে, একটাও সাসপেন্ড হবে না। ওকে, সো এখন দেখাবো মেন ট্রিক্স, যে কিভাবে খুব সহজে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন, অ্যান্ড কিভাবে একবারে কুকিজ বের করে নেবেন, অ্যান্ড কিভাবে ফ্রেন্ড কমপ্লিট করবেন। সো এই ফেসবুক থেকে আপনি বেরিয়ে যাবেন, ঠিক আছে? এই ফেসবুক আর কোনো কাজ নেই। এখন আপনি চলে যাবেন এই যে ভিয়া ব্রাউজারে, ঠিক আছে? ভিয়া ব্রাউজার ওপেন করবেন। আচ্ছা, আমার নেটটা একটু স্লো দিচ্ছে, আমি ভিপিএনটা অফ করে দিচ্ছি। তো ভিপিএনটা আমি এখান থেকে অফ করে দিচ্ছি। আর ভিডিও শেষে কিছু ট্রিক্স থাকবে, ঠিক আছে? তো প্রত্যেকে শেষ পর্যন্ত দেখেন। আচ্ছা, ভিডিওটা লং হলেও সম্পূর্ণটা দেখবেন। সো ভিয়া ব্রাউজার ওপেন করার পর আপনার সামনে এরকম আসবে, এখানে এগ্রিতে ক্লিক করে দিবেন। এভাবে 10টা ভিয়া ব্রাউজার বের করবেন অবশ্যই। দেন আপনার এখানে সার্চ বার থাকবে, সার্চ বারে আপনি জাস্ট m.facebook.com লিখে সার্চ করবেন। m.facebook.com লিখে সার্চ করবেন, আপনার সার্চ রেজাল্টে চলে আসবে। দেন হচ্ছে আপনি চাইলে এখানে ক্লিক করে এটা নাইট মোড অফ করে দিতে পারেন, এই যে অফ করে দিতে পারেন, এরকম হয়ে যাবে।
সো এটা আসার পর এই পেজটা আসার পর আপনি এখানে ফার্স্টে সেট আপ করে নেবেন ভিয়া ব্রাউজারটা। সেট আপ করার জন্য আবারও 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এই যে নিচে দেখবেন অ্যাড বুকমার্কে ক্লিক করে দেবেন, ঠিক আছে। অ্যাড বুকমার্কে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাড টু হোম পেজ, এটাই টিকমার্ক করে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। টিকমার্ক করে ওকেতে ক্লিক করে দেবেন। এখন যদি আমি হোম পেজে যাই, এই যে দেখবেন এটা কিন্তু অ্যাপ আকারে এখানে থেকে গেল, বারবার আপনাকে সার্চ করা লাগবে না। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এভাবে চলে আসবে, ঠিক আছে। সো এখানে আপনি কী করবেন, ওই ইমেলটা দিবেন, হটমেলটা দিবেন, অ্যান্ড হচ্ছে আপনি পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে আপনি আইডিটা লগ ইন করে দিবেন, ঠিক আছে। আমাদের ওই ফেসবুকে আর কোনো কাজ নেই। সো এখানে জাস্ট আপনি আইডিটা লগ ইন করে নেবেন এভাবে, ওকে। সো লগ ইন করার পরে স্কিপ করে নেবেন। দেন হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে আপনি যেটা করবেন স্কিপ করবেন, ঠিক আছে। স্কিপ, দেন সার্চ বারে যাবেন। সার্চ বারে আসার পর এখানে আপনি এই যে এই লিঙ্কটা পেস্ট করে সার্চ করবেন। এটা হচ্ছে ফ্রেন্ড বানানোর লিঙ্ক, ঠিক আছে। এই পেজটার লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। জাস্ট এটা পেস্ট করে সার্চ করবেন, দেন এই পেজটা হচ্ছে চলে আসবে। এটাকে ফলো করবেন, ফলো করে এই পেজের মধ্যে যাবেন। যাওয়ার পর এখানে ফলোয়ার্সে যাবেন। সো ফলোয়ার্সে আসার পর এখানে দেখবেন ফলোয়িং। সো ফলোয়িংয়ে আসবেন। ফলোয়িং আসার পর এখানে যে 3টা পেজ আছে, এই 3টা পেজকে জাস্ট আপনি ফলো করে দিবেন, ঠিক আছে। এই 3টা পেজকে আপনি এখান থেকে ফলো করে দিবেন। সো ফলো করা শেষ। এখন আমরা ব্যাকে চলে আসি। এখান থেকে ব্যাকে চলে আসবো। আসার পর 3 ডটে যাব, 3 লাইনে। দেন হচ্ছে এখানে সেটিংসে ক্লিক করে দিব। দেন এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে। দেন প্রোফাইলের উপর ক্লিক করবেন, ওকে। সো এখন দেখেন, এখন কিন্তু এখানে একটা কোড যাচ্ছে, তাই না। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে গিয়ে এখানে কোড যাচ্ছে। সো কোডটা কোথায় পেয়ে যাবেন? কোডটা পেয়ে যাবেন বটে, খুব সহজে, ঠিক আছে। এখানে কোনো ঝামেলা নাই যে বটে চলে আসবেন, টেলিগ্রাম বটে চলে আসবেন। টেলিগ্রাম বটে আসার পর এখানে জাস্ট এই যে মেল কোডে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে মেল কোডে ক্লিক করবেন, তারপর ওই সেম মেলটাই এখানে পেস্ট করে জাস্ট সেন্ড করে দিবেন। তারপরে দেখবেন আপনাকে এখানে কোডটা দিয়ে দিবে। একটু ওয়েট করি। আচ্ছা, আমি যদি দেখি, এই যে দেখেন, আচ্ছা মেবি কোডটা এখনও আসে নাই, ঠিক আছে। আমি এখানে আরেকটু অপেক্ষা করি, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখন আবারও গেট এ কোড সেন্ড এখানে ক্লিক করি, আচ্ছা দাঁড়ান, এখানে একটু লোড নিতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমার মেবি হচ্ছে এটা প্রবলেম হচ্ছে, বাট আপনাদের কিন্তু চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমি আবার এখানে দেখি যে কোডটা আসছে কি না, তাহলে কিন্তু এখানে কোডটা দিয়ে দিবে। এই যে মেল কোডে ক্লিক করলাম। মেল কোডে ক্লিক করার পর এই যে এখানে মেলটা পেস্ট করে জাস্ট সেন্ড করলাম, ঠিক আছে। এখানে দেখবেন যে অলরেডি কোডটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। এই যে দেখেন কোডটা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে কোডটা দিয়ে দিয়েছে। সো কোডটা কপি করবেন এখান থেকে। কপি করে ভিআর ব্রাউজারে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমি বেরিয়ে আসি, দেন হচ্ছে নতুন করে যাই। আচ্ছা, এখানে আমার একটু প্রবলেম হয়েছে মেবি, এজন্য এটা আসছে না, ঠিক আছে। বাট আপনাদের এখানে চলে আসবে। জাস্ট আপনারা এখানে কোডটা পেস্ট করে 2 ফ্যাক্টর করে নেবেন। আচ্ছা, আমি আবার নতুন করে ফেসবুকে আসি। আমি প্রথমে কেটে দিয়েছিলাম, এই জন্য প্রবলেম হচ্ছে। সো কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই। তো সেটিংসে যাই। আচ্ছা, সেটিংসে যাই, অ্যাকাউন্ট সেন্টার, দেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এবার একটু ওয়েট করি। আচ্ছা, আসছে। তো এখানে কোডটা পেস্ট করে নেক্সটে দিয়ে দিই। তো নেক্সটে দেওয়ার পর এই যে দেখেন এখন কিন্তু সুন্দরভাবে এখানে হয়ে যাবে, যে দেখেন চলে আসছে, হ্যাঁ। সো এখন আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। আপনাদের ফার্স্ট চান্সেই হয়ে যাবে, আমার একটু সমস্যা হলো এই জন্য। দেন হচ্ছে এখানে এই কিটা কপি করে নেবেন, ঠিক আছে। এই কিটা কপি করে নেবেন এখান থেকে। কিটা কপি করে এখন আপনি ওই যে ভিয়া যে সরি ব্রাউজার স্ক্যান যে অ্যাপটা ডাউনলোড করতে বললাম, এটার মধ্যে যাবেন। সো এটার মধ্যে আসার পর আপনি জাস্ট এখানে সেই কিটা পেস্ট করবেন, ঠিক আছে। একটু ওয়েট করি। এই যে কিটা জাস্ট আপনারা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এই যে দেখবেন অলরেডি কোডটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে কোড এভাবে দিয়ে দিবে। সো কোডটা কপি করবেন, ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপরে এই যে ইন্টার কোড, তারপরে এখানে কোডটা পেস্ট করে দিবেন, লাইক এই যেভাবে পেস্ট করে দিবেন, ঠিক আছে। সো পেস্ট করার পর এখানে আমাদের কাজ শেষ, ওকে। এখন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখন আমাদের বাম সাইডের ওপরে এই যে রাইটে ক্লিক করে দিতে হবে। রাইটে ক্লিক করে এই যে ভিউ কুকিজে ক্লিক করবেন। দেন সম্পূর্ণ কুকিজটা কপি করবেন, ইউআইডিটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করা হয়ে গেলে এখন আমাদের হচ্ছে সিটে চলে যেতে হবে। আশা করছি জানেন এগুলো, অনেকে ভুল করেন, সিট সাজাতে পারেন না, ঠিক আছে। তো সিটে আসবেন। সিটে আসার পর এই যে সি ঘরে রাখবেন হচ্ছে আপনার 2FA কিটা, ঠিক আছে। এই যে 2FA কিটা রাখবেন সি ঘরে।
দেন হচ্ছে ডি ঘরে রাখবেন আপনি সম্পূর্ণ কুকিজটা, বি ঘরে রাখবেন আপনি পাসওয়ার্ডটা, এবং এ ঘরে রাখবেন ইউআইডিটা। ঠিক আছে, যে ইউআইডিটা রেখে দেবেন, এভাবে সিট সাজাবেন। এবং ই ঘরে আমাদের ফুল হটমেলটা লাগবে। সো ফুল হটমেলটা আমি বট থেকে নিয়ে চলে আসি। আচ্ছা, তো কিছু ট্রিক্স আছে, ঠিক আছে, কেউ স্কিপ করেন না। সো এই যে ফুল হটমেল আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ফুল হটমেল হচ্ছে যে এতটুকু, এই যে ডিটেলস লেখা আছে এর নিচে এতটুকু হচ্ছে ফুল হটমেল। এটা কপি করে আমি জাস্ট সিটে বসিয়ে দেবো। ঠিক আছে, দেন হচ্ছে আসলাম ই ঘরে, আমি জাস্ট এটা রেখে দেবো। আচ্ছা, তো একটা আইডি কিন্তু ডান। ঠিক আছে, একটা আইডি ডান হয়ে গেল। সো দেখেন এখন আপনি এখানে ট্রিক্সটা কি দেখেন, আপনি যে একটা আইডি ক্রিয়েট করলেন সেটা কিন্তু ভিয়া ব্রাউজারের মধ্যে থেকে গেল। ঠিক আছে, সো এইভাবে যদি আপনি 10টা ভিয়া ব্রাউজার ক্রিয়েট শর্টকাট করে বের করে নেন, আপনি 10টা ভিয়া ব্রাউজারের মধ্যে এভাবে আইডি লগ ইন করে রাখবেন। ঠিক আছে, তাহলে কি হবে, আপনি কাজ করতে করতে আপনার ওই ফেসবুকগুলোর ফ্রেন্ড কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বাট এখানে একটাই অ্যাপ লাগছে, ফেসবুক অ্যাপ, যেটার মধ্যে আপনি আইডি ক্রিয়েট করবেন আর লগ ইন করে রাখবেন, আইডি ক্রিয়েট করবেন আর লগ ইন করে রাখবেন। ঠিক আছে, পরবর্তীতে যখন দেখবেন যে 10টা ভিয়া ব্রাউজারেই আপনি লগ ইন করে ফেলছেন, দেন আপনি নতুন করে আবার যখন এই অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন ওই অ্যাকাউন্টটা যখন আপনি আবার ভিয়া ব্রাউজারে লগ ইন করতে যাবেন, তখন কিন্তু আপনাকে কী করতে হবে, এই যে ভিয়া ব্রাউজারের জাস্ট যে আইডিটা লগ ইন করে রেখেছেন সেটার হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে একবারেই কিন্তু কাজগুলো হয়ে গেল। দেখেন 14টা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে। সো এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো জাস্ট অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে আপনি এটার ডাটা ক্লিয়ার করে দিবেন। ডাটা কীভাবে ক্লিয়ার করে, যে ডান সাইডে 3 ডটে ক্লিক করবেন, তারপরে এগুলো সাইডে সরাবেন। সাইডে সরার পরে যে এখানে দেখবেন ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। দেন এখানে যে অপশনগুলো থাকবে এগুলো সবগুলো টিক মার্ক করে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, যে টিক মার্ক করে ওকেতে ক্লিক করে দিবেন, এগুলো সব কিছু ডাটা এই আইডিটা হচ্ছে লগ আউট হয়ে যাবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কাজ করবেন প্রত্যেকে। আর আরেকটা বিষয় কি, যে ধরেন আপনি আইডি ক্রিয়েট করছেন, করতে করতে আপনার সাসপেন্ড করে দিল, দেখা যাচ্ছে স্পোনাল কান্ট্রির নাম দিয়ে আইডি ক্রিয়েট করছেন। তো দেখেন চ্যাট জিবিটিতে আপনি কিন্তু এখানে 100টা নাম নিলেন, দেন আবার ওখান থেকে কেটে গিয়ে এরকম হয়ে গেছে, তাই না? সো এই জন্য আপনি কী করতে পারেন, আবার ওই যে বাম সাইডে ওপরে 2 লাইনে ক্লিক করবেন, দেন এই যে এখানে যে ডিটেলসটা থাকবে রিসেন্ট, ঠিক আছে, সেখানে ক্লিক করে দিবেন। করার পরে যে দেখেন আমি যে 100টা নাম নিয়েছিলাম সেটা কিন্তু এখানেই আছে। ঠিক আছে, সো যখন দেখবেন যে স্পোনাল কান্ট্রির নাম নিয়ে আইডি ক্রিয়েট করতে করতে দেখছেন সাসপেন্ড করে দিচ্ছে, তখন আপনি এখানে আপনি ফ্রান্স কান্ট্রির নাম চাইবেন, যে ফ্রান্স কান্ট্রির নাম দেন সেই ফ্রান্স কান্ট্রির নামগুলো দিয়ে হচ্ছে আইডি ক্রিয়েট করবেন। অ্যান্ড ফেসবুকে যখন আপনি আইডিটা ক্রিয়েট করবেন তখন ফ্রান্স কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা করে নেবেন। ঠিক আছে, সো আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়টা। সো এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যাদের ফ্রক্সি আছে আপনাদের আনলিমিটেড হবে, কোনো সমস্যা নাই। আর অবশ্যই নট ভিপিএন বাই করে নেবেন যাদের ফ্রক্সি নাই তাদের। ঠিক আছে, সো আশা করছি মেথডটা বুঝতে পেরেছেন। তো যদি ভালো লাগে মেথডটা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দুটাই করবেন। ধন্যবাদ গাইস।